This is my new travel camera. এটা হচ্ছে DJI Osmo Action 4 অ্যাডভেঞ্চার কম্বো। আমি এতদিন অ্যাকচুয়ালি GoPro ইউজ করতাম, এখন ইউজ করব হচ্ছে DJI Osmo Action 4। কিছুদিন আগে আমি আমার GoPro 11টা সেল করে দিয়েছি এন্ড এটা হচ্ছে প্রি অর্ডার করছি। মাঝখানে এক সপ্তাহ হচ্ছে আমার কাছে কোনো ক্যামেরা ছিল না আর আমি কোনো ভিডিও করতেও পারিনি। নেক্সট উইক থেকে আশা করি আপনাদেরকে রেগুলার ট্রাভেল ভিডিও দিতে পারবো। এটা দিয়ে আমার নেক্সট ট্রাভেল ভিডিওগুলো শুট হবে। এই ভিডিওতে আপনাদেরকে আমি বলার চেষ্টা করব কেন আমি GoPro 11 থেকে DJI Osmo Action 4 এ শিফট করছি, আর দেখাবো হচ্ছে এটা আনবক্সিং, অ্যাডভেঞ্চার কম্বোতে আপনারা কি কি পাচ্ছেন, কত টাকা, আর এটার একটা ফার্স্ট ইমপ্রেশন দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। বেশি কথা বাড়াবো না, প্রথমে চলে যাই আমাদের আনবক্সিং এ। আমরা দেখবো হচ্ছে DJI Osmo Action 4 ক্যামেরা, এই অ্যাডভেঞ্চার কম্বোতে হচ্ছে আমরা কি কি পাবো। DJI Osmo Action 4 এ দুইটা হচ্ছে আমরা বক্স পাইছি, একটা হচ্ছে DJI Osmo Action 4 ক্যামেরা আর হচ্ছে এটা একটা অ্যাকসেসরিজ আর এখানে একটা স্টিক। সো প্রথমে আমরা হচ্ছে DJI Osmo Action 4 ক্যামেরাটা আনবক্সিং করতেছি। এই বক্স থেকে আমরা হচ্ছে দুইটা জিনিস পাইছি, একটা হচ্ছে Action 4 আর হচ্ছে Action 4 এর একটা উপরের কেস। আমরা Action 4টা খুলি। এটা হচ্ছে DJI Osmo Action 4 ক্যামেরাটা খুবই ছোট, ট্রাভেলের জন্য একদম পারফেক্ট একটা ক্যামেরা। মানে যারা হচ্ছে আমাদের মতো হচ্ছে নতুন ব্লগার আছে তাদের জন্য খুবই ভালো একটা ক্যামেরা হবে আশা করি। দেখি আর কি কি আছে, আপনাদের হচ্ছে এটা খুলে দেখি। এই যে এটা হচ্ছে Action 4 এর কেস, এখানের ভিতরে কিছু জিনিস দেওয়া আছে। প্রথমে বাইর করতে হচ্ছে স্ক্রু, যেটা গোপ্রোতেও থাকে। এটা হচ্ছে একটা মাউন্ট, আর এটার সবচেয়ে জোস জিনিস যেটা সেটা হচ্ছে যে ম্যাগনেটিক মাউন্ট। এটা হচ্ছে আমার প্রথম রিজন যেটার জন্য আমি অ্যাকচুয়ালি GoPro থেকে এখানে শিফট করছি। GoProতে আসলে যে মাউন্টটা আছে সেটা হচ্ছে স্প্রিং মাউন্ট, ওইটা বারবার ঘুরায় কাজ করাটা একটু ডিফিকাল্ট। আমি আপনাদের ম্যাগনেটিক মাউন্টটা দেখাচ্ছি। এই যে ম্যাগনেটিক মাউন্ট, এটার ইউজিবিলিটি খুবই ইজি। এই যে একদম লেগে গেছে, খুবই শক্ত একটা জিনিস, এটা খুলে পড়ার চান্স নাই। আর এটা খুলতে হয় জাস্ট এখানে দুইটা ক্লিপ আছে, ক্লিপ দিয়ে টান দিলে খুলে যায়। তো এটা ছিল হচ্ছে আমাদের ক্যামেরা। এরপর হচ্ছে আমরা চলে যাব অ্যাকসেসরিজে। অ্যাকসেসরিজ বক্সে আমরা পাইছি হচ্ছে একটা চার্জিং কেস, এবং এটা হচ্ছে ফাস্ট চার্জিং কেস। এটা হচ্ছে আমার সেকেন্ড রিজন, কারণ হচ্ছে এটা খুব ফাস্ট চার্জ হয় এবং এটার ভিতরে ব্যাটারি 3টা আছে। আমি আপনাদের ব্যাটারিগুলো বের করে দেখাচ্ছি। এই যে আরো 2টা ব্যাটারি আছে। তো এই ব্যাটারিগুলোর একটা সুবিধা হচ্ছে GoPro থেকে বেশি সময় ধরে শুট করা যায়, আর ব্যাটারিগুলা অনেক ভালো এবং হিট কম হয় অনেক। GoProতে অল্প একটু শুট করলেই অনেক হিট হয়ে যায়। আর সাথে আমরা হচ্ছে পেয়ে গেছি একটা USB-C কেবল, এই যে USB-C কেবল, আরো একটা ম্যাগনেটিক মাউন্ট। আমি আপনাদেরকে হচ্ছে এখন এটা একটু দেখাচ্ছি। একটা সেলফি স্টিক আছে সাথে। এটা হচ্ছে DJI এর সেলফি স্টিক, এবং এটার একটা মজার ব্যাপার আছে। এটা হচ্ছে আপনারা যখন ইউজ করবেন এটা পোস্ট প্রোডাকশনে আমরা ইনভিজিবল করে দিতে পারবো। দেখতে পাচ্ছেন জিনিসটা কত বড় হয়। ক্যামেরাটা যদি আমরা দেখি, এখানে হচ্ছে একটা সি আছে, USB-C। এখানে আপনারা যে কোনো মাইক্রোফোন অ্যাটাচ করতে চাইলে মাইক্রোফোন অ্যাটাচ করতে পারবেন। GoProতে দেখা যায় আমাদের এক্সট্রা একটা মিডিয়া মোড লাগাইতে হয়, সেটার দাম 10,000 টাকা। এটা হচ্ছে খুবই একটা ইজি প্রসেস আপনারা যারা হচ্ছে এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করবেন। এটা হচ্ছে আমার থার্ড রিজন এটা কেনার। আমাদের এই ফুল যে প্যাকেজটা অ্যাডভেঞ্চার কম্বো, এখানে আমরা হচ্ছে যেগুলো আমি দেখাইছি প্রোডাক্ট, সেটা হচ্ছে ব্যাটারি থেকে শুরু করে সব কিছু। এটা আপনার পড়ে যাবে 50,000 টাকা। আপনি যদি GoPro কিনতে চান সেক্ষেত্রে আপনাদের একটা এক্সট্রা মোড কিনতে হবে, এক্সটার্নাল মাইক লাগাইতে হলে, দেন হচ্ছে আরও এক্সট্রা ব্যাটারি কিনতে হবে। এগুলো যদি আপনি GoPro থেকে কিনতে চান তো দেখা যাবে GoProর প্রাইস পড়ে যাবে 45,000 টাকা, এবং বাকি সব অ্যাক্সেসরিজ কিনলে আপনাদের থার্ড পার্টি কিনলেও 60 থেকে 65,000 টাকার মতো অ্যারাউন্ড একটা কস্ট পড়বে। বাট প্রাইসের থেকেও বড় ব্যাপার হচ্ছে কোয়ালিটি। কোয়ালিটিটা আমাদের খুবই দরকার। এটা কেমন কোয়ালিটি দেয় আর হচ্ছে GoPro 11 কেমন কোয়ালিটি দেয়, এটার একটা সাইড টু সাইড পুরা ফুল যদি আপনারা কম্পারিজন দেখতে চান সেই ক্ষেত্রে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই ভিডিওতে আমি ফুল কম্পারিজনটা দেখাবো না, এই ভিডিওতে জাস্ট এটার একটা আমাদের এই অ্যাকশন ক্যামেরার একটা ফার্স্ট ইমপ্রেশন দেখানোর চেষ্টা করব। আরও একটা রিজন আছে, সেটা 5 নম্বর রিজন বলতে পারেন, সেটা হচ্ছে এটার সেন্সর। এটার সেন্সরটা 1/1.3 ইঞ্চ। সো লো লাইটে GoPro থেকে এটা একটু বেটার কোয়ালিটি দিবে। তো আমরা হচ্ছে এই ফার্স্ট ইমপ্রেশনে দেখবো এটার ভিডিও কোয়ালিটি কেমন, এটা
লো লাইটে কেমন কোয়ালিটি দেয়। হচ্ছে DJI Osmo Action 4 এর ফার্স্ট লুক। আমি হচ্ছে এখন আউটডোরে আছি, এরপরে আমরা ইনডোরে এবং এরপরে লো লাইটে এটা কেমন ক্যাপাবিলিটি দেখায়, এটার ইমেজ কোয়ালিটি কেমন আসে সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি এখন যেভাবে শ্যুট করতেছি এটা হচ্ছে 4K 30 FPS এ। ক্যামেরার ফ্রন্ট ফেস দেখে আমার শার্পনেস একটু বেশি মনে হইতেছে, আর কালারটা একদম ন্যাচারাল মনে হইতেছে। বাট এখানে আরেকটা অপশন আছে কালারের, সেটা হচ্ছে একদম ফ্ল্যাট কালার। আমি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি একটু পরেই। এখন শ্যুট হচ্ছে D-Log প্রোফাইলে একদম ফ্ল্যাট কালারে। যারা কালার গ্রেডিং করেন এবং কালার কারেকশন করেন তারা চেষ্টা করবেন হচ্ছে এভাবে ভিডিও করতে, তাহলে হচ্ছে ভিডিওর কোয়ালিটি অনেক ভালো আসে। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে হচ্ছে এটার ডাইনামিক রেঞ্জটা কেমন, এটার কোয়ালিটি কেমন, ইমেজ কোয়ালিটি কেমন, গোপ্রোর সাথে কি এটা আসলে কম্পিটেবল কি না। এটার যে টাচ স্ক্রিনটা, এটা ফ্রন্টেও আছে ব্যাকেও আছে এবং টাচ স্ক্রিনটা খুবই রেসপন্সিভ, ইভেন গোপ্রোর থেকে বেটার। কিন্তু কিছু জায়গা আমার একটু খারাপ মনে হয়েছে, যেমন হচ্ছে এটার পাওয়ার বাটন, এটা খুবই শক্ত মনে হয়েছে আমার কাছে। গোপ্রোটা যেমন হচ্ছে খুব বেশি কষ্ট করতে হয় না, বাট এটা একটু শক্ত। এই ক্যামেরা আপনারা 3 রকমের ফিল্ড অফ ভিউ পেয়ে যাবেন। একটা হচ্ছে ডি-ওয়ার্প, সেটা হচ্ছে লিনিয়ার অ্যাকচুয়ালি, একটা হচ্ছে ওয়াইড, আর একটা হচ্ছে আলট্রা ওয়াইড। আমার ক্যামেরা এখন হচ্ছে ডি-ওয়ার্প মোডে আছে, মানে লিনিয়ার মোডে আছে। আপনারা দেখতে পারতেছেন ডি-ওয়ার্প মোডেই মোটামুটি অনেক কিছুই কভার করা যেতেছে। আমি এই মুডটা বেশি পছন্দ করি, এইভাবে বেশি ভিডিও করার চেষ্টা করব। আর আপনাদের তারপরেও দেখা দিচ্ছি ওয়াইড এবং আলট্রা ওয়াইড, যেটা এই দুইটার মানে কতটুকু ওয়াইড। আমি এখন পুরো ওয়াইড লেন্সে আছি, তো আপনারা বুঝতে পারতেছেন আগেরটা আর এটার মধ্যে ডিফারেন্স, পিছের আরও বেশি দেখা যাচ্ছে। এখন আরও একটু ওয়াইড হয়ে আছে, আমরা এখন আলট্রা ওয়াইড মোডে চলে যাচ্ছি। আর এখন পুরোপুরি আলট্রা ওয়াইড মোডে আছে। আপনারা দেখতেছেন চারিপাশে অনেক কিছু দেখা যাচ্ছে, যদিও একটু ফিশ আই এফেক্ট আছে। আমার অডিওটা কিন্তু অ্যাকশন 4 এর অডিও, একদম ইন্টারনাল যে অডিওটা, কোনো এক্সটার্নাল মাইক ইউজ করা হয়নি। আমার এক্সটার্নাল মাইক নাইও। আমার আশেপাশে কিন্তু একটু বাতাস আছে এবং হচ্ছে ওই পাশে বোটও চলতেছে, বোটের একটা আওয়াজ আছে, আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না। এটা হচ্ছে এই ক্যামেরার ইন্টারনাল মাইক, এখানে নয়েজ রিডাকশন অন করা আছে। এই ক্যামেরার অডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার ক্যামেরাটা কিন্তু হচ্ছে DJI যে স্টিকটা সেটার মধ্যে লাগানো, তো আমি একটু দেখাই আপনাদের এটা হচ্ছে কতটুকু লম্বা হয়, মানে কতটুকু এক্সটেন্ড করা যায়, এত দূর পর্যন্ত লম্বা করা যায়। বিশাল স্টিক, এটা অনেক বড় স্টিক। আমার কথা শোনা যাচ্ছে কিনা আমি জানি না, কারণ অডিও রেকর্ড হইতেছে হচ্ছে ক্যামেরা ইন্টারনাল মাইক এবং আমার সাথে ক্যামেরার ডিস্টেন্স অনেক, ধরাও কষ্ট হয়ে যেতেছে, ভাগে নাকি আমরা। আমার এই ভিডিওটা কিন্তু পুরোপুরি হচ্ছে কোনো কালার গ্রেডিং ছাড়াই করা হইতেছে, কোনো কালার গ্রেডিং নাই, একদম ন্যাচারাল কালার। আর একটা D-Log M ফ্ল্যাট প্রোফাইল, ওইটাও করা হয়েছে। ওইটাতে আমি কালার গ্রেডিং করে দেখবো যে আসলে দুইটার মধ্যে কেমন ডিফারেন্স আসে। এই ক্যামেরায় 3 ধরনের স্টেবিলাইজেশন আছে, এর মধ্যে একটা হচ্ছে রক স্টেডি, একটা হচ্ছে রক স্টেডি প্লাস, আর একটা হচ্ছে হরিজন্টাল ব্যালেন্সিং। তো আমি এখন হচ্ছে রক স্টেডিতে আছি। আমরা একটু চেক করবো এটার স্টেবিলাইজেশনটা কেমন। এই যে হচ্ছে স্টেবিলাইজেশন, দৌড়াইতেছি, দেখতে পারতেছেন। আর এখন হচ্ছে রক স্টেডি প্লাস, এটা হচ্ছে সবচেয়ে ভালো স্টেবিলাইজেশন। অনেকটা ক্রপ করে নিছে আলট্রা ওয়াইড থাকার পরেও, বা ডি-ওয়ার্প থাকার পরেও অনেকটা ক্রপ করে নিছে। আপনার স্টেবিলাইজেশন সম্পর্কে আইডিয়া পাইতেছেন আশা করি। আর এখন হচ্ছে হরিজন্টাল ব্যালেন্সিং আছে, তো আমি দেখেন একটু নাড়াইতেছি, মানে একটু রোটেট করতেছি, বাট রোটেট হচ্ছে না। 45 ডিগ্রি যাওয়ার পরে সেটা রোটেট হয়েছে। সো এটাও ভালো স্টেবিলাইজেশন। সিনেমেটিক ফুটেজের জন্য স্টেবিলাইজেশনটা খুবই কাজ করবে আশা করি। আর আমার পুরো ভিডিওটাই কিন্তু স্টেবিলাইজেশন অফ ছিল, এখনও স্টেবিলাইজেশন অফ। স্টেবিলাইজেশন অফ থাকলে কীরকম ফুটেজ আছে সেটাও আমি দেখাইতেছি দৌড়ায়। এই যে এরকম স্টেবিলাইজেশন অফ করলে আপনারা জাইরোফ্লো ইউজ করতে পারবেন, সেটা হচ্ছে আলাদা একটা অ্যাপ। ওই অ্যাপ দিয়ে আপনারা এই ফুটেজটাকে স্টেবিলাইজেশন করতে পারবেন। স্টেবিলাইজেশন অফ থাকলে ভিডিওটা ক্রপ কম হয় এবং ইমেজ কোয়ালিটিটা ভালো থাকে। স্টেবিলাইজেশন থাকলে ভিডিওটি স্টেবিলাইজ হয়, বাট ভিডিও কোয়ালিটিতে একটু কম্প্রোমাইজ করতে হয়। এই যে আমাদের হুজুরের দোকান, আপনারা ক্যামেরায় দেখতে পারতেছেন এটা হচ্ছে কীভাবে কন্ট্রোল করতেছে আপনার শ্যাডো এবং হাইলাইটস। এখন হচ্ছে D-Log M আমি শ্যুট করতেছি, আপনাদেরকে কালার প্রোফাইলে শ্যুট করে দেখাচ্ছি। এটা হচ্ছে কালার প্রোফাইলে শ্যুট করা হচ্ছে এখন। লাইটে থাকা অবস্থায় ভিডিওটা এখানে লো লাইটে একটু পরে শ্যুট করবো। লো লাইটে শ্যুট করার পর দেখবো লো লাইটের কেমন কোয়ালিটি আসে, এবং আমার ঘরের ভিতরে মানে ইনডোরে শ্যুট করে দেখবো ওইখানে কেমন আসে। অ্যাকচুয়ালি এই অ্যাকশন ক্যামেরাগুলো আমি গোপ্রো যখন ইউজ করছি তখন হচ্ছে ইনডোর এবং লো লাইটে খুবই বাজে আসতো। সো এটা আমি ফার্স্ট টাইম ইউজ করতেছি, দেখি এটা কেমন আসে। আমরা এখন উত্তর 18 নম্বর সেক্টরের ফুড কোর্টে আছি। তো ফুড কোর্টের এখানে অনেক মানুষ, অনেক সাউন্ড, অনেক নয়েজ হইতেছে মেবি। অডিও এটাই ইনবিল্ড অডিও, আমার ক্যামেরার ইনবিল্ড অডিওটা অন করা আছে। যেহেতু এখন পুরো রাতে আমরা হচ্ছে এটা টেস্ট করবো, এটা রাতে কেমন ইমেজ দেয়। গোপ্রো থেকে শিফট করে অ্যাকশন 4 এ আসার একটা বড় রিজন হচ্ছে এই লো লাইট। দেখি আমাদের লো লাইটে
কেমন পারফরমেন্স দেয় এই ক্যামেরা। এটা আমি একদম নর্মাল 4K 24 FPS এ রাখছি এবং ন্যাচারাল কালার। সো আমরা হচ্ছে পুরো ফুড কোর্টটা ঘুরে ঘুরে দেখাবো এবং লো লাইটে এটা কীরকম ইমেজ দেয় সেটা আমরা দেখার চেষ্টা করব। এই যে এটা হচ্ছে পুরোপুরি লক প্রোফাইলে ডাইনামিক রেঞ্জটা আমার কাছে আরও ভালো লাগতেছে, বেটার লাগতেছে। সো নাইট মোডে আসলে লক প্রোফাইলে করলে বেটার ডাইনামিক রেঞ্জ পাওয়া যায় এবং বেটার লাইটটা পাওয়া যায়। তো আমি জানি না কালার গ্রেড করার পরে কেমন লাগবে। আমি কালার গ্রেড করলে আপনারা হয়তো দেখতেছেন এখন আমি কালার গ্রেড করার পরে কেমন লাগতেছে। তো আমি হচ্ছে স্টেবিলাইজেশনটা অফ করে রাখছি, আপনাদের কিছু শ্যুট করে দেখাই লো লাইটে কেমন আসে। অ্যাকশন ক্যামেরা হিসেবে লো লাইটের পারফরমেন্স খারাপ ছিল না, যদিও ভিডিওতে অনেক নয়েজ ছিল, বাট মনে হয়েছে এটা দিয়ে মোটামুটি চলা যাবে। বিশেষ করে ফ্ল্যাট মোডে শ্যুট করলে একটু বেটার কোয়ালিটি পাওয়া যায়। তো আমি হচ্ছে অনেকক্ষণ ধরে লো লাইটে শ্যুট করছি, মোটামুটি আমার কাছে মনে হয়েছে এগুলো ইউজেবল। গোপ্রোর ক্ষেত্রে দেখা যায় যে অনেক ফ্লিকারিং থাকে, এটার ক্ষেত্রে একটু ফ্লিকারিং আছে লাইটের। স্টিল আমার কাছে এটা বেটার মনে হয়েছে, যেহেতু সেন্সরটা একটু বড় এটার, তো এটা বেটার হবে, এটাই স্বাভাবিক। আমি হচ্ছে আমাদের বাসার ইনডোরে যাই, এরপর একটু শ্যুট করবো। ইনডোরে গোপ্রোর শ্যুট খুবই খারাপ। সো এখন আমি আসছি হচ্ছে আমার বাসায়, মানে ইনডোর শ্যুট করতেছি। আপনারা দেখতে পারেন এই ক্যামেরার ইমেজ কোয়ালিটিটা কেমন। আমি হচ্ছে আরও লাইট জ্বালায় দিচ্ছি, সব লাইট জ্বালাই দিছি। সো এখন কেমন লাগতেছে এটাও দেখতে পারেন। আমি যখন আনবক্সিং করছি এই জিনিসটা এত ছোট, আমি এই জিনিসটা দেখি নাই, পরে আবার যখন ঘাটতেছি তখন হচ্ছে এই জিনিসটা পাইছি। এটা হচ্ছে ক্যামেরার লেন্স হুড, আপনারা দেখতে পারতেছেন কিনা জানি না। এখানে লেখা আছে এটা যদি আপনারা লেন্সে লাগান তাহলে এটা ওয়াটারপ্রুফ থাকবে না। এটা কেন দিচ্ছে আমি জানি না, এটা দিলে মেবি হচ্ছে ইমেজ কোয়ালিটিটা আরেকটু এনহ্যান্স হবে। এটার মাঝখানে পুরা হোল, মাঝখানে কিছু নাই। তো আমরা চেক করি যে এটা লাগানোর পর কি আসলে আমাদের ইমেজ কোয়ালিটিটা বেটার হয় কিনা। আমরা এটা খুলি, আমার হাতে আর অন্য কোনো ক্যামেরা নাই, সো দেখাইতে পারতেছি না কিভাবে খুলি। কিছু হয় নাই, আমার হাত থেকে হচ্ছে লেন্সের উপর যে গ্লাসটা, এটা প্রোটেক্টরটা, সেটা পড়ে গেছিল। আলহামদুলিল্লাহ নতুন ক্যামেরা, কিছু হয় নাই। আচ্ছা, এই যে আপনাদের কি মনে হয়েছে যে আগের থেকে এখন ইমেজ কোয়ালিটিটা একটু বেটার? তো একটু আগে হচ্ছে আমরা কালার প্রোফাইলে ছিলাম, মানে ন্যাচারাল কালারে ছিলাম। এখন হচ্ছে আমরা সুইচ করছি D-Log M এ। এটা হচ্ছে 10 বিট। আপনারা যদি কালার গ্রেডিং বা কালার কারেকশন করতে পারেন, আগেও বলছি, এটাতে ফুটেজ বেটার আসে, ডাইনামিক রেঞ্জ বেটার আসে। সো এই ক্যামেরা সম্বন্ধে আমার ফাইনাল থট হচ্ছে লো লাইটে একটু বেটার ইমেজ দেয়, বাট তাও নয়েজ থেকে যায়। আমরা অ্যাকশন ক্যামেরা থেকে একদম DSLR টাইপ লুক পাবো, এটা আসলে পসিবল না, বাট ইউজ করার মতো। গোপ্রোতে যেমন কিছু দেখাই যায় না, বাট এটা মানে ইউজ করা যাবে। ইমেজ কোয়ালিটি বলতে আমি কম্পেয়ার করি নাই গোপ্রোর সাথে, বাট আমার কাছে মনে হয়েছে গোপ্রোর ইমেজ কোয়ালিটিটা ইন সানলাইট, মানে সানলাইটে গোপ্রোর ইমেজ কোয়ালিটিটা একটু বেটার এবং ডিটেলস গোপ্রোতে একটু বেটার দেয়। আর এটার শার্পনেস কমানো বাড়ানো যায়, বাট আপনারা যদি অটোতে শ্যুট করেন তাহলে শার্পটা একটু বেশি থাকে, এগুলো আমার মনে হয়েছে। আপনারা যদি ক্যামেরার ফুল ইউজ করতে পারেন, মানে প্রপার ইউজ করতে পারেন, এভাবে ফ্ল্যাট মুডে রেখে ক্যামেরা কালার গ্রেড, কালার কারেকশন করতে পারেন, দেন আমার মনে হয় এটা ওর্থ বাইং। গোপ্রোর থেকে বেটার আপনারা ইমেজ পাবেন। আই মিন বেটার না পাইলেও ওইটার কাছাকাছি পাবেন, আর বাকি সব কিছু বেটার পাবেন। যেমন লো লাইট, টাচ স্ক্রিনটা খুবই ভালো লাগছে আমার কাছে, জাস্ট উপরের পাওয়ার বাটন অন অফ এগুলো একটু প্যারা মনে হয়েছে। সো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।